হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করবেন, আর সেই কমেন্টসের ভেতর থেকে যদি মনে হয় যে এটা নিয়ে ডিসকাস করা উচিত, একটা আলাদা পারসেপশন আসবে এবং আপনারা নতুন নতুন বা পুরনো অনেকে একটা নতুন অ্যাঙ্গেল দেখতে পাবেন, যেখান থেকে আপনাদেরকে সঠিকভাবে বিজনেস করার জন্য, সাবধানতা অবলম্বন করে বিজনেস করার জন্য যদি কোনো রাস্তা দেখানো যায়, সেই চেষ্টায় আমরা অবিরাম পরিশ্রম করে চলেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখুন, ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার আসলে আইএনডি টেকজনকে ভালোবাসা দিতে, কাছে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের যে ঘন্টি বাটন আছে সেটা প্রেস করে দেবেন। তাতে কি হবে, আমাদের বানানো সমস্ত ভিডিও সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন হিসাবে কিন্তু পৌঁছে যাবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের মধ্য থেকে আপনাদের মধ্য থেকে কেউ কমেন্টস করেছেন কোনো একটা ব্যাংকের, ইন্ডাসইন্ড ব্যাংকের বিসি চালান এবং সেখানে বিভিন্ন সার্ভিস ইউজ করেন এবং সেখানে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে বিসি পোর্টাল থেকে মানি ট্রান্সফার করেন বা ডিএমটি করেন। একটা চার্জ কাটে, আবার সঙ্গে সঙ্গে পুরো চার্জটা ফেরত দিয়ে দেয়। এটা করলে সঠিক না বেঠিক, করা যাবে কি যাবে না? তো এখানে আমার মনে কিছু কোশ্চেন আসলো, সেই জন্য সেগুলো মোটামুটি এক্সপ্লেন করার জন্য আজকের ভিডিওটার সাথে সাথে ইউপিআই দিয়ে করছেন ডিএমটি মানি ট্রান্সফার, আইএমপিএস একই ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাপ্লিকেশনের পেছনে লাগিয়ে সেখান থেকে ট্রানজাকশন করছেন আর মনে করছেন যে আইটিআর ডিপার্টমেন্ট কিছু বুঝতে পারবে না। সাবধান হয়ে যান, ভিডিওটা স্কিপ না করে দেখুন, ডিটেলস আলোচনা হবে। বন্ধুরা, যেমনটা আমি থাম্বনেলে দেখিয়েছি, বিসি পোর্টাল আর বিসি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, এই দুটো সম্পর্কে একটু আলোচনা করা দরকার। বন্ধুরা, বিসি পোর্টাল আপনি বিজনেস করেসপন্ডেন্ট হওয়ার জন্য কোনো ব্যাংকে সাথে অ্যাপ্লাই করেছেন, সেখান থেকে পুরো প্রসেস হওয়ার পরে আপনি আইডি পেয়েছেন। লগ ইন আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে যেখানে আপনি ল্যান্ড করেন, যে পেজে, যে পোর্টালের মধ্যে, সেটা হচ্ছে আপনাকে দেয়া সমস্ত অ্যাক্সেসের সাথে বিসি পোর্টাল। সেখানে এপিএস হতে পারে, আধার পে হতে পারে, ডিএমটি হতে পারে, অ্যাকাউন্ট ওপেনিং হতে পারে, বিভিন্ন সরকারি স্কিমের প্রধানমন্ত্রী জনধন খাতা, প্রধানমন্ত্রী আরো বীমা যোজনা, এই সমস্ত অ্যাক্সেস হতে পারে। এই যে বিসি পোর্টালে যে কাজগুলো আপনাকে দিয়েছে, যে অ্যাক্সেসগুলো দিয়েছে আপনি করতে পারেন, এটা অফিসিয়াল। তার মধ্যে যদি কোনো ব্যাংক মানি ট্রান্সফারের সুযোগ দেয়, অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড, তার মানে ওটা আইএমপিএস এ মোডেই করাচ্ছে এবং একটা চার্জ কেটে নেওয়ার পর আবার চার্জ ফেরত দিয়ে দেয়, ওটা তাদের ইন্টারনাল ব্যাপার। এটা একদম অফিসিয়াল, এখানে আপনার চিন্তা করার কিছু নেই, যেহেতু অ্যাজ এ বিসি আপনাকে ওই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে। আপনারা এখানে যদি উল্টো কাজটা করেন, অনেকেও করছেন, এপিএস বা ব্যাংক সিএসপি, এবার যে কারেন্ট অ্যাকাউন্টটা আপনার খুলে দিয়েছে তার একটা আলাদা অ্যাক্সেসই কিন্তু আপনি পেতে পারেন। কারণ যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের ব্যাংকের তরফ থেকে আপনি চাইলে ইউপিআই, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং লাইভ করতে পারেন। এবার আপনি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেলেন মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে, আর সেখান থেকে আপনি আইএমপিএস করছেন ফ্রি অফ কস্ট, ইউপিআই করছেন ফ্রি অফ কস্ট। আপনি মনে করছেন কারেন্ট অ্যাকাউন্ট, বিসি কারেন্ট অ্যাকাউন্ট, আমি যা ইচ্ছা করবো চলে যাব না। ওই বিসি কারেন্ট অ্যাকাউন্টটা ওই বিসি পোর্টালের সাথে লিঙ্কড। এপিএস এর কয়টা সেটেলমেন্ট নেওয়া বা ক্যাশ জমা দিয়ে ওয়ালেটে পয়সা নেওয়া বা আপনার কাজ করার জন্য পয়সা নেওয়া, কিছু সংখ্যক কাজের জন্য ওই বিসি পোর্টালের একটা ফিচার্স, যেটাকে বিসি পোর্টালটাকে সাপোর্ট করবে এই ব্যাংক অ্যাকাউন্টটা, সেই জন্য অ্যাকাউন্টটা আপনাকে দেওয়া হয়েছে। ব্যাংকের থেকে ডাইরেক্ট আপনার খোলা অ্যাকাউন্ট আর ওই কোনো ব্যাংকের বিসি কারেন্ট অ্যাকাউন্ট, এর ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে বন্ধুরা, এটা বুঝতে হবে। আর এর আরেকটা আমি জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনি যখন বিসি কারেন্ট অ্যাকাউন্ট খুলছেন, সেই অ্যাকাউন্টে যে পয়সায় থাক, ব্যাংক কিন্তু তার থেকে আপনাকে কোনো কিছু অফারও করতে পারবে না, আপনাকে কলও করতে পারবে না, কোনো প্রমোশনাল কিছু করতে পারবে না। কিন্তু আপনি যখন একা ব্যাংকে গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট খোলেন, আপনার ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে ব্যাংক বিভিন্ন পলিসি নিয়ে, বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আপনাদেরকে কিন্তু কল করে থাকে। এটা করুন স্যার, ফিক্সড ডিপোজিট করুন, এটা করুন, এটা করুন। বিজনেস কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে যতই পয়সা থাক না কেন, দেখবেন ব্যাংক আপনাদের কল করে না। তার মানে ফিচার্স আলাদা, তো তার ক্যাটাগরিও আলাদা, আর আপনাকে কাজও কিন্তু আলাদাভাবেই করতে হবে। আর বিসি পোর্টালে যে অ্যাকশনটা নেওয়ার জন্য আপনাকে দেওয়া রয়েছে অ্যাক্সেসগুলো, সেটা অফিসিয়ালি ব্যাংক দিয়ে রেখেছে। আপনার ওতে খুব একটা হেডেক নেই। যদি কোনো কোশ্চেন করেও আইটিআর ডিপার্টমেন্ট, ওটা ব্যাংকে করবে, তারা জবাব দিয়ে দেবে। আপনি সেটাকে ফুল অ্যাক্সেসে ইউজ করেন, যেমনটা বলেছেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আপনি মানি ট্রান্সফার করতে দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে চার্জটা ফেরতও দিয়ে দিচ্ছে। ওটা ব্যাংকের ইন্টারনাল ব্যাপার। যেমনটা দেখুন, আনলিমিটেড 249 টাকায় রিচার্জ করেছেন, 149 টাকায় রিচার্জ করেছেন, আপনি তো প্রচুর কথা বলছেন। আপনি মনে করছেন আপনাকে ফ্রি দিয়েছে কোম্পানি 149 টাকায়, তার থেকে বেশি টাকারও যদি আপনি কথা বলেন, কোম্পানি দিতে বাধ্য। কারণ যদি একই কোম্পানির মধ্যে কথা হয় তাহলে হয়তো পয়সা দিতে হয় না, কিন্তু যদি অপোনেন্ট কোম্পানি, মানে ভোডাফোন থেকে জিও, জিও থেকে ভোডাফোনে আপনি কল করছেন, তাদের কিন্তু একটা চার্জ দেয়া নেওয়া করতে হয়।
এবার ওই চার্জটা দিচ্ছে, কিন্তু আপনাকে 149 বা 249 আনলিমিটেড বা এত মিনিট কথা বলার সুযোগ দিয়ে রেখেছে। ওটা তাদের ইন্টারনাল ব্যাপার, তারা কিভাবে ট্যাকেল করবে তাদের ব্যাপার। এই ব্যাংকের ক্ষেত্রেও ঠিক তাই, চার্জ কেটে নিয়ে আবার আপনাকে চার্জ ফেরত দিয়ে দিচ্ছে, ওটা ব্যাংকের ইন্টারনাল ব্যাপার। কাটছে তার মানে অফিসিয়াল, ফেরত দিচ্ছে তাদের ইন্টারনাল ব্যাপার। ঠিক আছে, এবারে বিসি পোর্টাল থেকে যে কাজগুলো আপনি করছেন অফিসিয়াল, এই বিসি কারেন্ট অ্যাকাউন্ট থেকে ভুল করেও যেন নিজের মনে করে যে কোনো ব্যাংকিং ট্রানজাকশন ওই অ্যাকাউন্ট থেকে করবেন না। আয়কর ডিপার্টমেন্টের নোটিশ আসলেও আসতে পারে। ওই অ্যাকাউন্ট থেকে আপনি ভাবছেন কারেন্ট অ্যাকাউন্ট ইউপিআই করে দিলাম, আইএমপিএস করে দিলাম, বিভিন্ন কাস্টমারের অ্যাকাউন্টে এনইএফটি করে দিলাম, আরটিজিএস করে দিলাম, ধরা খেয়ে যাবেন। এবারে আপনি নিজের যে সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেখানকারও তার ফিচার্স অনুযায়ী ইউপিআই, আইএমপিএস, এনইএফটি করুন। এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যবসা করার জন্য ডিএমটি বা ইউপিআই মানি ট্রান্সফার করবেন না। আয়কর থেকে নোটিশ আসার ম্যাক্সিমাম সময় কিন্তু 8 বছর। 8 বছর আগের বা 5 বছর আগের কোনো নথিপত্র আপনি দিতে পারবেন না, আর তখন একদম দাবিয়ে কিন্তু তারা পেনাল্টি লাগিয়ে এখনকার করা ভুলের সাজা কিন্তু দিয়ে দেবে। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখলেন, আশা করি ভালো লাগলো। বিসি পোর্টাল, বিসি কারেন্ট অ্যাকাউন্ট, নর্মাল সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, কোন ধরনের ট্রানজাকশন করবেন কি করবেন না, বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের আমরা সাবধানতা অবলম্বন করতে বলছি। আর এর মধ্যে আপনাদের বিধি প্রদর্শন বা আপনারা ভুল পথে গিয়ে পরবর্তীতে সাজা পান, এর থেকে বিরত রাখার জন্য আমাদের অবিরল প্রচেষ্টা চলছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আইএনডি টেক জোনের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ঘন্টি বাটনটা প্রেস করে দিন।